বাংলার বাড়ির টাকা অনেকেই পেয়ে গিয়েছেন, অনেকেই পাননি। তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও ঠিক এই মুহূর্তে কি অবস্থায় আছে বাংলার বাড়ি বা আবাস যোজনার ঘর নিয়ে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা অবশ্যই ভিডিওটা খুব ছোট হবে এবং প্রত্যেকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আবাস যোজনা বা বাংলার বাড়ির যে সেকেন্ড কিস্তির টাকা সেটা কিন্তু অনেকেই পেয়ে গিয়েছেন, আবার অনেকেই কিন্তু পাননি। এরকম আমরা বেশ কিছু ভিডিও বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি যে অনেক ব্যক্তি টাকা কিন্তু 60,000 টাকা করে পাচ্ছেন, কিন্তু অনেকে এখনো পাননি। তার বেশ কিছু কারণ আছে। অ্যাকচুয়ালি বেশ কিছু কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে টাকাগুলো তো আর একবারে সবাইকে দিতে পারছে না। এটা একটা হিউজ অ্যামাউন্ট, ধাপে ধাপে দেওয়া হচ্ছে। তো যাদের ভেরিফিকেশন আগে কমপ্লিট হয়ে গেছে তারাই আগে টাকা পাচ্ছেন, যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি তারা এখনো টাকা পাননি। কিন্তু হতাশ হবার কোনো কারণ নেই, অবশ্যই আপনি টাকা পাবেন। ধাপে ধাপে ধীরে ধীরে হলেও, দেরিতে হলেও আপনি টাকা পেয়ে যাবেন। নাম্বার টু, অনেকের দেখা গেল ভেরিফিকেশন। নাম্বার টু, ব্যাংকিং প্রবলেম। অ্যাকচুয়ালি আবাসের টাকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যাংকিং প্রবলেম দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ ব্যাংকিং সমস্যা অনেকেরই রয়েছে, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই টাকা পেয়েছেন, আবার ব্যাংকিং সমস্যার কারণে অনেকেই টাকা পাচ্ছেন না। তো প্রত্যেকেই বলবো আপনি আপনার যারা আবেদন করেছেন এখনো টাকা পাননি, আপনি বিডিওতে বা আপনার পঞ্চায়েতে আপনি খোঁজ নিন। আপনি অবশ্যই বিডিওতে খোঁজ নিন, পঞ্চায়েতে নয়, বিডিওতে এটা খোঁজ নিন যে আপনার কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। তো সেক্ষেত্রে যদি প্রবলেম থাকে তাহলে সলভ করলে কিন্তু সেই টাকাটা পেয়ে যাবেন। এবং নতুনদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আগামী 31 আগস্ট পর্যন্ত এই সময়টা বাড়ানো হয়েছে। যারা এখনো পর্যন্ত নিজেদেরকে যোগ্য মনে করছেন কিন্তু আবেদন করতে পারেননি, যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আবাস প্লাস যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার জব কার্ড থাকাটা বাধ্যতামূলক। আপনার যদি জব কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেনই না। এবং শুধু তাই নয়, আপনার যারা জব কার্ড নেই কিন্তু আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পঞ্চায়েতের যে ভেরিফিকেশন টিম আছে সেই পঞ্চায়েত ভেরিফিকেশনের টিমের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে। ফিল্ড ভেরিফিকেশন যদি আপনার না করা থাকে তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে এই 31 আগস্টের পরে যখন এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তারপরে ধাপে ধাপে সবাইকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, ভেরিফিকেশনের কাজটা শুরু হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আর কোনোভাবে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। এক্ষেত্রে রাজ্যের মন্ত্রী বারবার করে স্পষ্ট করে বলে দিচ্ছেন, সুতরাং ফিল্ড ভেরিফিকেশনের কাজটা আপনাকে ইমিডিয়েট কমপ্লিট করে রাখতে হবে। তো এখানে একটা প্রশ্ন আসছে অনেকেরই যে আপনার জব কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনি যেটা পঞ্চায়েত টিমের মাধ্যমে সার্ভে করার পরেও আপনাকে আদৌ ঘর পাবেন কি পাবেন না। দেখুন, এক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে যেভাবে জব কার্ডটা করান, এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি আপনাদেরকে যে জব কার্ডটা বাধ্যতামূলক। এটা কোনো অফিসিয়াল কোনো আহ, নথিতে নেই যে জব কার্ড থাকতেই হবে, কিন্তু পারতপক্ষে দেখা যাচ্ছে যাদের জব কার্ড নেই তাদের কিন্তু স্যাংশন হচ্ছে না বা এগোচ্ছে না প্রক্রিয়াটা। সুতরাং জব কার্ডটা এখন করা যাচ্ছে অ্যাভেলেবেল পঞ্চায়েত থেকে, কিন্তু ইচ্ছা করলে আপনি বিভিন্ন প্রসেসে পঞ্চায়েতে যেটা অফলাইনে ফর্ম জমা করে কিন্তু আপনি জব কার্ড বার করতে পারছেন। তো আপনি আবেদনটা, ফিল্ড ভেরিফিকেশনটা করে রাখুন, আপনি পঞ্চায়েতের সার্ভে টিম দিয়ে আপনি ভেরিফিকেশনটা করে রাখুন এবং সঙ্গে সঙ্গে আপনি জব কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন, যাতে ধীরে ধীরে আপনার আহ, যতক্ষণ সার্ভে কমপ্লিট হবে তার আবেদন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার আগে যেন আপনার কাছে জব কার্ডটা চলে আসে। সেক্ষেত্রে আপনি কিন্তু নিরাপদে কিন্তু এটা পারবেন, কারণ সরকার বারবার বলছে প্রচুর পরিমাণে সংখ্যক বাড়াচ্ছে। এখনো যদি প্রয়োজন হয় তাহলে 20 লক্ষ 30 লক্ষ মানুষকে এক্সট্রা ভাবে দেওয়ার বন্দোবস্ত সরকার করবে। তো সেক্ষেত্রে আপনি কেন বাদ যাবেন? অতএব আপনি, আমাদের মধ্যে অনেকের মধ্যে এই ভুল ভ্রান্তি একটা ব্যাপার থেকেই যায় যে আমরা অনেক সময় একটু জেদাজেদি করে ফেলি। তো আমি প্রত্যেকে বলবো জেদটা বন্ধ করে যদি সত্যি আপনি পাওয়ার যোগ্য হন, যদি পাবার মনে হয় যে আপনাকে পেতে হবে, মাথার উপরে ছাদ নিতে হবে সরকারের ঘর থেকে, তাহলে সরকার যেভাবে বলছে সেভাবে আমাদেরকে করতে হবে। এটাই আমাদের প্রসিডিউর। রুলস এর বাইরে, নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। তো অবশ্যই প্রত্যেকে বলবো আগামী 31 আগস্ট আপনার শেষ সময়, আপনি সার্ভেটা করিয়ে নিন। তো অবশ্যই ভালো থাকবেন।